আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের একটি অনুষ্ঠান আসহাবে সুফা। তো দূরে এবং কাছের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসুন আজও আমরা একজন আসহাবে সুফা সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের সেন্টার হচ্ছে, আমল কবুল হওয়ার জায়গা হচ্ছে আমার আপনার নিয়ত। তো কাজে যে যত বেশি ভালো নিয়ত করবে তার সওয়াবের, তার আমলের প্রতিদানও তত বেশি ভালো পাওয়া যাবে। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা প্রথমে দুরূদে পাক পাঠ করার একটি ফজিলতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আমরা শুরু করব। কওলুল বদি নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের 281 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গাসলুন ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদাইন আস-সালাতু আলাইয়া। অর্থাৎ আমাদের প্রিয় আকা নবী দুজাহান নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, সকল জিনিসের পবিত্রতা আছে, সকল জিনিসের গোসল আছে, আর মুমিনের অন্তরের জং পরিষ্কার করার জিনিস হলো, মুমিনের অন্তরের মরিচাগুলোকে পরিষ্কার করার উত্তম মাধ্যম হলো আসসালাতু আলাইয়া, অর্থাৎ আমার প্রতি দুরূদে পাক পাঠ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে আরও একটি বিষয় সম্পর্কে, এই আসহাবে সুফা অনুষ্ঠানের মাধ্যমে আরও একটি বিষয় সম্বন্ধে আমরা অবগত হয়েছি। সেটা হচ্ছে কি, আমরা ইতিপূর্বে বিভিন্ন হাদিস কারিমার মধ্যে বা মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, যখন বান্দার অন্তর মরিচা ধরে যায়, বান্দার অন্তরে কালো দাগ পড়ে যায়, সেই দাগকে পরিষ্কার করার জন্য একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। আর আজ আমরা এটিও শুনে নিলাম যে ওই অন্তরের মরিচা দূর করার আরও একটি উত্তম পন্থা হলো, উত্তম মাধ্যম হলো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করা। তো আসুন আমরা নিয়ত করি আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য, আমাদের অন্তরের ময়লাকে দূরীভূত করার জন্য আমরা মুহাব্বত সহকারে, ভালোবাসা সহকারে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আজ আমরা আসহাবে সুফা এই অনুষ্ঠানের বরকতে একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অবগত আছি সকলে যে আমরা এই অনুষ্ঠানের মাঝে প্রথমত আসহাবে সুফাদের পরিচিতি, তাদের মহত্ব, তাদের ইলমি দ্বীন অর্জন করার জন্য তাদের অনুপ্রেরণা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কেমন ভালোবাসতেন সে বিষয়ে আমরা আলোচনা শুনেছি। পাশাপাশি আমরা বিভিন্ন আসহাবে সুফাদের জীবনী,
তাদের কৃতিত্ব সম্পর্কেও আমরা অবগত হয়েছি। সেই নিমিত্তে আসুন আজও আমরা একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব। হ্যাঁ, আজ আমরা শ্রবণ করব আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসহাবে সুফার অন্যতম একজন সাহাবী হচ্ছেন যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে যায়েদ এবং তার পিতার নাম হচ্ছে খাত্তাব। তার উপাধি হলো আবু আব্দুর রহমান বা আবু সাউর। তার গায়ের রং ছিল ফর্সা এবং তিনি ছিলেন বেশ লম্বা। হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই। যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে শুধু বয়সেই বড় ছিলেন না, বরং তিনি ইসলাম ধর্ম উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তাকওয়া ও পরহেজগারিতায় ছিলেন অনন্য। আর যারা প্রথমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদের অন্যতম ছিলেন হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে প্রায় ২০ জন মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখনও তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি সন্তান ছিল, এক ছেলে এবং একজন মেয়ে। ছেলের নাম হলো আব্দুর রহমান এবং মেয়ের নাম হলো আসমা। বদর, উহুদ, খন্দক, খাইবার, হুদাইবিয়ার সন্ধি এবং বাইতুর রিদওয়ান, মক্কা বিজয় তথা প্রতিটি যুদ্ধে হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে উহুদ, বদর, খন্দক, খাইবার, হুদাইবিয়ার সন্ধি, বাইতুর রিদওয়ান সহ বিভিন্ন যুদ্ধে নবী পাকের সাথে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এখন আমরা জানব হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন যোদ্ধা ছিলেন, তার বীরত্ব, তার বাহাদুরি কত উঁচু পর্যায়ের ছিল। হ্যাঁ, বর্ণিত রয়েছে উহুদের যুদ্ধে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে আল্লাহ পাকের শপথ দিচ্ছি, আপনি আমার এই যুদ্ধের পোশাক পরিধান করুন। তখন তিনি ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে তিনি ওই পোশাকটি ক্ষণিকের জন্য পরিধান করলেন। অতঃপর সাথে সাথে সে পোশাককে খুলে দিলেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল আর বললেন, আপনার কি হয়েছে, আপনি কেন এই পোশাক খুলে নিলেন? তখন যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নিজের জন্য শাহাদাতের মর্যাদা পছন্দ করেন, ঠিক তদ্রূপভাবে আমিও শাহাদাতের মর্যাদা পছন্দ করি, আর আমি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কুরবান যান সাহাবায়ে কেরামের আত্মত্যাগের প্রতি, সাহাবায়ে কেরামদের উৎসর্গের প্রতি, যে তারা নিজের জানকে ইসলামের জন্য কুরবান করে দেওয়া নিজের জন্য সাফল্য মনে করত, নিজের জন্য বিশেষ মহত্ব মনে করত, যে আমার জান ইসলামের জন্য কবুল হয়েছে, ইসলামের জন্য আমার জানকে উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা শুনছিলাম হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর কৃতিত্ব সম্পর্কে বর্ণিত রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তাকে অর্থাৎ যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের সেনাবাহিনীর সেনাপ্রধান নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অপারগতা পেশ করলেন আর বললেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও শাহাদাতের প্রত্যাশী ছিলাম, কিন্তু আমি শাহাদাতে গর্বিত হতে পারিনি, আর আমি এখনও শাহাদাত প্রার্থী, আমি শাহাদাত বরণ করতে চাই। অতএব আমি যদি সেনা প্রধান হয়ে যাই, আর একজন সেনা প্রধানের পক্ষে এটি সম্ভব নয় যে সে সাধারণ যোদ্ধার নেই সকল অংশে গিয়ে সে যুদ্ধ করবে। যাই হোক, 12 হিজরিতে যারা নবুয়াতের মিথ্যা দাবি করেছিল তাদের বিরুদ্ধে তিনি মুসলমানদের 200 ঘোড়া সাওয়ারি দায়িত্ব নিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে মুসাইলামা কাজ্জাব নামক একজন অপরাধী, মুসাইলামা কাজ্জাব নামক একজন মালউন ব্যক্তি, যিনি নিজেকে নবুয়াতের দাওয়া করেছিল, যিনি নবী হওয়ার দাবি পোষণ করেছিল, অতঃপর ওই যুদ্ধের মধ্যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় জানালেন। তিনি এই যুদ্ধে যে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা সারা জীবন মনে রাখার নেই, যা কখনো ভুলার নয়। এই যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পতাকা ধারণ করেছিলেন। যুদ্ধে তিনি তীব্র গতিতে তিনি কাফেরদের বিরুদ্ধে চড়াও হয়ে যান, আর এই সময় মুসাইলামা কাজ্জাবের এক নির্দিষ্ট লোক, যিনি ধর্ম ত্যাগ করেছিল, তিনি তার মুখোমুখি হলেন আর বললেন, খুদার কসম, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছ এবং মুরতাদ হয়ে গিয়েছ, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম ধর্মকে কবুল করে নাও, এতে তোমার জন্য সম্মান ও মর্যাদা রয়েছে এবং তোমার ধন সম্পদও বৃদ্ধি পাবে। কিন্তু এই হতভাগা ইসলাম কবুল করলেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল, যুদ্ধের ময়দানে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, যুদ্ধে গিয়েছে, যুদ্ধের মাঝে কার তরবারির আঘাত কার উপর পড়ে যায় সেটা দেখার সময় পাওয়া যায় না, অথচ সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, সে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে, তাকে আবার দাওয়াত দিচ্ছে, তুমি মুসলমান হয়ে যাও, আমি তোমাকে নেকির দাওয়াত দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিচ্ছি, তুমি গ্রহণ করে নাও, মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবান যান হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেকির দাওয়াতের প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইয়ামামার যুদ্ধে শত্রু বাহিনী যখন কিছুটা পরাভূত হতে থাকলো, মুসলমানরা কিছু পিছু হাঁটতে শুরু করলো, তখন যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল রইলেন। এক বর্ণনা অনুযায়ী তিনি বললেন, হে লোকেরা, তোমরা শক্তিশালী হও, তোমরা নিজেদেরকে স্থায়ী করে রাখো, অটল করে রাখো এবং তোমাদের শত্রুদেরকে পরাজিত করো এবং সামনে অগ্রসর হও। অতঃপর সে বলল, আল্লাহর কসম দিয়ে বলছি, কাফেররা পরাজিত না হওয়া পর্যন্ত অথবা আমি শহীদ না হওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। আল্লাহু আকবার। কসম করে বলছেন, হয়তো আমি শহীদ হব, নয়তোবা ওই কাফেরদেরকে আমি পরাজিত করব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর অবশেষে তিনি সামনে উপস্থিত হলেন এবং শত্রুদের কাতারে প্রবেশ করলেন এবং বীরত্ব সহকারে বীর বিক্রমভাবে তিনি যুদ্ধ করতে রইলেন। অবশেষে মুসলিম যোদ্ধারা বিজয়ী হলো আর কাফেররা পরাজিত হলো। মুসাইলামা কাজ্জাব পরাজিত হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বর্ণনা অনুযায়ী যে সকল সাহাবায়ে কেরাম মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছিল, তাকে জাহান্নামে পাঠিয়েছিল, তাদের মধ্যে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামও পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে 12 হিজরির রবিউল আউয়ালে এই ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাতে 700 জন হাফিজে কোরআন সাহাবী সহ 1200 মুসলমান ওই যুদ্ধে শহীদ হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি সম্পর্কে, তার বীরত্ব সম্পর্কে। আসুন এখন আমরা জানব যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করেছেন, অর্থাৎ তার শাহাদাতের কথা। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাআন বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিলেন, অর্থাৎ তাদেরকে ভাই বানিয়ে দিলেন। তারা উভয়ই ওই যুদ্ধে তথা ইয়ামামার যুদ্ধে শহীদ হন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা কিছু পূর্বে শুনেছি যে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত প্রত্যাশী ছিলেন, তিনি শাহাদাত প্রার্থী ছিলেন, তিনি শাহাদাত বরণ করাকে নিজের জন্য কৃতিত্ব মনে করত, নিজের জন্য সাধনা মনে করত। আর এই যুদ্ধেই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের নেক বান্দারা যদি কোনো ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক ওই ইচ্ছাকে কবুল করে দেন। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সংবাদ শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুঃখ পেলেন, আর তিনি বলতে লাগলেন, আল্লাহ পাক আমার ভাইয়ের প্রতি দয়া করুক। তিনি দুটো ভালো কাজে আমার চেয়ে অগ্রসর হয়েছে। সে দুটি কি? নাম্বার 1 হচ্ছে তিনি আমার পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে তিনি আমার পূর্বে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কতই মহত্ব, কতই শানুমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন ভাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি খুবই অগাধ ভালোবাসা ছিল এবং তার স্মৃতি তার হৃদয়ে কখনো ছেড়ে যায়নি। বর্ণনায় রয়েছে তিনি স্বয়ং নিজেই বলেন, যখনই বাতাস প্রবাহিত হয়ে বাতাস বয়ে যায়, তখন আমি এই বাতাস থেকে যায়েদের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বর্ণনা অনুযায়ী তার বক্তব্য হলো, যখনই বাতাস প্রবাহিত হয় তখনই যায়েদ বিন খাত্তাবের কথা আমার স্মরণে এসে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে আরব শরীফের রিয়াদ শহরের উত্তরে জুবাইরা নামক শহরে এর নিকটেই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার বিদ্যমান রয়েছে, যিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা শ্রবণ করলাম যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর কিছু ঝলক। তার জীবনী থেকে দুটো বিষয় আজ আমাদের
হৃদয়ের ফুলদানিতে আমরা সাজিয়ে নিই। নাম্বার 1 হচ্ছে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন বাহাদুরি ছিলেন। ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দেওয়া, নিজেকে শহীদ করে দেওয়া গর্বের মনে করত। আর তিনি যুদ্ধে শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য তিনি সেনা প্রধানের দায়িত্ব নিতেন না। সেনা প্রধান সাধারণ বিষয় নয়, হাজার হাজার মানুষের মাঝে, সৈন্যদের মাঝে যিনি প্রধান হয়ে তাকে সেনাবাহিনীর প্রধান বলা হয়। তিনি এমন দায়িত্বকে ছেড়ে দিয়েছেন শুধুমাত্র শাহাদাত প্রত্যাশীর জন্য, শাহাদাত লাভের আশায় তিনি এই দায়িত্ব নেননি। আর নাম্বার 2 হচ্ছে তিনি নেকির দাওয়াত দিতেন। আমরা শুনেছি এই ইয়ামামার যুদ্ধে তিনি কাফেরদের বিরুদ্ধে প্রতিহত করছেন, আঘাত প্রতিহত করছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ওই অবস্থায়ও তিনি নেকির দাওয়াত দিলেন। তিনি নেকির দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের আদর্শ তাকে বুঝালেন যে আমি তোমাকে নেকির দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি কবুল করে নাও। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যে দুটো বিষয় আমরা এই বয়ান থেকে শুনেছি, এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় যে আমরা যদি কখনো ইসলামের ভালো কাজ করতে গিয়ে কখনো কোনো বাধার সম্মুখীন হয়ে যায় বা কারো কোনো কথা আমরা শুনে আমাদের গায়ে লেগে যায়, আমরা সহ্য করতে পারি না, আমরা ইসলামের জন্য একটু কষ্ট করতে পারি না, ইসলামের জন্য আমরা নিজেকে একটু বেরিয়ে দিতে পারি না। আমরা শুনেছি সাহাবায়ে কেরাম তারা কেমন উৎসর্গ ছিল ইসলামের জন্য। আর আরও একটু শুনেছি যে তিনি নেকির দাওয়াত দিত। আজ আমি আপনি নিজেকে প্রশ্ন করি যে আমরা কি নেকির দাওয়াত দিচ্ছি? আমরা কি মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখার আদেশ দিচ্ছি? সৎ কাজ করার আদেশ দিচ্ছি? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই আসহাবে সুফার অনুষ্ঠানের মাঝে যে কয়েকটি বিষয় আমরা তাদের জীবনী থেকে মেইন পয়েন্ট আমরা বের করি, এগুলো হচ্ছে আমার আপনার কল্যাণের জন্য। এই সাহাবায়ে কেরামের জীবনী এটা আমাদের জন্য আদর্শ স্বরূপ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে ভালোবাসতেন, তাকে মোহাব্বত করতেন, তার সুন্নতকে আমল করতেন। এজন্যই এই সাহাবীদের জীবনের মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয়, অনেক বুঝার, আমল করার বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমরা যে দুটি বিষয় সম্পর্কে অবগত হয়েছি যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুটো বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।